হ্যালো ক্রিপ্টো বাংলা ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং অনেক বেশি প্যানিকে রয়েছেন। আমরা এখানে যদি দেখি তাহলে ডোনাল্ড ট্রাম্প গতকালকে শপথ গ্রহণ করেছেন এবং ইউএসের প্রেসিডেন্ট হয়েছেন। কিন্তু আমাদের বিটকয়েন নিয়ে যে আশা প্রত্যাশা রয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প মার্কেটের মধ্যে এসে অনেক বেশি পজিটিভ থাকবেন এবং ক্রিপ্টো বিটকয়েন নিয়ে এখানে কোনো স্টেটমেন্ট দিবেন, দেওয়ার পরে আমরা বিটকয়েনকে যে 1,10,000 এবং 1,20,000 ডলারের দিকে যাওয়ার যে একটা টার্গেট ছিল সেটা অ্যাচিভ হবে। বাট আমরা গতকালকে এখানে কিছুই হতে দেখি নাই। মার্কেট বর্তমানে এখানে আরও একটু কারেকশন করে অলমোস্ট $98,000, গতকালকে $99,000 মধ্যে চলে আসে এবং এখান থেকে এখন পুনরায় রিকভারি করে 1,02,000 ডলারের দিকে চলতেছে। তো আজকের ভিডিওতে আমরা মার্কেট সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এবং ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের প্রিভিয়াস এর আগে যে ইউএসের প্রেসিডেন্ট শপথ গ্রহণ 2017 বলুন অথবা 2021 বলুন যখন নিয়েছিলেন, তখন বিটকয়েন এবং বিটকয়েন ডমিনেন্স কি রিয়েট করেছিল, বা এখান থেকে আমরা বর্তমানে $1,00,000 রয়েছি। আমরা এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ইউএসের ইলেকশনে জয়ী, তিনি প্রেসিডেন্ট হয়েছেন। তো হিস্ট্রি কি বলতেছে, এর আগে 2017 2021 কি হয়েছিল সেটি বোঝার চেষ্টা করব এবং এখনও বিটকয়েন $1,02,000 বা $1,00,000 মধ্যে যে টিকে রয়েছে, এখান থেকে কি পসিবিলিটি রয়েছে যে বিটকয়েন আরও উপরে যাবে কিনা এবং ফান্ডামেন্টালি এখানে কি চলতেছে মার্কেটের মধ্যে, ডোনাল্ড ট্রাম্প এখানে কি কোনো গেম খেলতেছে আমাদের সঙ্গে, সেই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। অনেকে প্যানিকে রয়েছেন, আমি বলবো প্যানিক করার চাইতে আপনি এখানে যদি বেশি করে নলেজ গেইন করতে পারেন তাহলে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আপনি পয়সা বানাতে পারবেন এবং এই সময়টা আপনাকে প্যানিকের সময় নয়। এখন আমাদের বুল মার্কেট চলতেছে এবং বুলরানে আমাদের টিকে থাকাটাই কিন্তু অনেক বড় ব্যাপার, কারণ এখানে ম্যানিপুলেশনরা এবং বিভিন্ন বড় ওয়েলসরা কোনো সময় চাইবে না আমাদের কামাতে দিবে না এবং কোনো সময় আমাদের এখানে ইনকাম করতে দিবে না। আমাদের এমনভাবে ক্রিয়েট করবে আমরা যাতে এখান থেকে সেল আউট করে বেরিয়ে যাই, এমন একটা সিনারিও তারা তৈরি করে। তো এই জিনিসগুলো আপনাকে ফোকাস দিতে হবে, বুঝতে হবে এবং এডুকেশনের বিষয়গুলো তুলে দেখতে হবে, বুঝতে হবে। না বুঝলে আপনি কিন্তু বানাতে পারবেন না। তো এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই বলবো ভিডিওটিকে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে রাখবেন। এখানে শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি রিলেটেড আমি ভিডিও মেক করে থাকি এবং আপনাদের রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই আপনারা জয়েন হয়ে যান। এখানে বিভিন্ন আপডেট আমি সময় দিয়ে থাকি, চার্ট অ্যানালাইজ করে আপনাদের বলে থাকি। তার জন্য ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেলের পাশাপাশি আপনারা এই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে রাখবেন। তো আসুন বিস্তারিত আমরা জানি যে এখানে কি হচ্ছে বা ফান্ডামেন্টালি কী খবরাখবর চলতেছে। দেখুন বন্ধুরা, আমাদের অনেক বেশি প্রত্যাশা ছিল যে ডোনাল্ড ট্রাম্প এখানে আসবেন। ডোনাল্ড ট্রাম্প এসে 20 জানুয়ারি শপথ গ্রহণ করার পর ডোনাল্ড ট্রাম্প এখানে বিভিন্ন কোম্পানি পারমিশন দিবেন বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে উনি ভাষণের মধ্যে কিছু বলবেন, কিন্তু তেমনটা কিছুই এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে বলেন নাই এবং উনার বক্তব্যের মধ্যে প্রেসিডেন্টের শপথ গ্রহণের সময় উনি কিছু বিটকয়েন নিয়ে বা কোনো কোম্পানি ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু এখানে কিছুই বলেন নাই। কিন্তু ভিতরে অ্যাকচুয়ালি কী চলতেছে আপনারা যদি দেখেন, গতকালকে এখানে মার্কেট 99,000-এর দিকে চলে আসা। তো আমরা জানি কালকে 20 তারিখ ছিল, 20 তারিখ ইউএসের দেখুন ইটিএফ বা ইউএসের কোম্পানিগুলো তারা বন্ধ ছিল, তার জন্য ইটিএফে কোনো লেনদেন করে না, এই যে দেখতে পারবেন। তো এখানে ম্যানিপুলেশনরা বা এখানে ছোটো বড় ওয়েলসরা এখানে কিন্তু আমাদের সাথে একটু গেম খেলেছে বা এখানে মার্কেট আমরা একটু ডাউন দেখেছি। বাট আজকে সম্পূর্ণ রিয়েকশন বা আজকে সম্পূর্ণ নির্ভর করে যে ইউএসের আজকে মার্কেট ওপেন হবে এবং ইউএসএ এই বিষয়গুলো কীভাবে নেয়। তারা যদি পজিটিভে নেয় তাহলে মার্কেট উপরে যেতে দেখবো এবং নেগেটিভে যদি এই বিষয়গুলো নেয় তাহলে আমরা নেগেটিভে দেখবো। মার্কেট এই বিষয়গুলো ইউএসএ মার্কেটের উপর নির্ভরশীল রয়েছে, কিন্তু গতকালকে আমরা ডাউন একটু দেখেছি। তো এখানে ডোনাল্ড ট্রাম্প কিছু বলেন নাই, পাশাপাশি এখানে বিটকয়েন ইটিএফের মধ্যে বড় ওয়েলসরা তারা কিন্তু ইনভেস্টমেন্ট করে নাই এবং ইউএসের মার্কেট বন্ধ ছিল, তার জন্য আমরা মার্কেটের মধ্যে একটু নেগেটিভ দেখেছি। পাশাপাশি যদি দেখুন আমি মনে করি যে এখানে ডোনাল্ড ট্রাম্প হয়তো এখানে কিছু শপথ গ্রহণে কিছু বলেন নাই, তার পেছনে কোনো হয়তো একটা গেম প্ল্যান চলতেছে বা ডোনাল্ড ট্রাম্প একটু গেম খেলতেছেন। আপনারা যদি একটু খেয়াল করেন বা একটু ডিপলি যদি আমরা বিষয়টা তুলে ধরার চেষ্টা করি তাহলে দেখবেন ডোনাল্ড ট্রাম্পের যে একটা কোম্পানি রয়েছে, ল্যাবরেটরি ফাইন্যান্সিয়াল যে কোম্পানি রয়েছে, এখানে কিন্তু দেখতে পারবেন তারা কিন্তু গত একদিন আগে এখানে 20,044টি ইথেরিয়াম তারা কিন্তু বাই করেছে, যেটা $64 মিলিয়ন দিয়ে তারা এখানে কিন্তু বাই করেছে। ঠিক আছে, তো ভিতরে ডোনাল্ড ট্রাম্প এখানে দেখুন 20,000 ইথেরিয়াম বাই করেছে তার কোম্পানি। পাশাপাশি যদি দেখেন তাহলে এই যে দেখতে পারবেন মার্কিন 47 রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং তার ক্রিপ্টো টিম মাত্র কয়েক ঘন্টার মধ্যে ওয়েব বিটিসি থেকে 47 মিলিয়ন তারা কিন্তু এখন WBTC তারা কিনেছে। ঠিক আছে, এখানে দেখুন ইথেরিয়াম কিনেছে তারা 20,000, তার পাশাপাশি দেখুন এখানে WBTC তারা 47 মিলিয়ন
বিলিয়ন ডলার দিয়ে তারা এখানে কিনেছে ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি। পাশাপাশি যদি আপনারা দেখেন ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি এখানে বিভিন্ন ব্লকচেন বলতেছে বিভিন্ন ডোমেন তারা এখানে লঞ্চ করেছে। দেখতে পারবেন ওয়ার্ল্ড ল্যাবরেটরি, ট্রাম্প কয়েন, তারপরে এরিক ট্রাম্প, ইথেরিয়াম, গত 24 ঘন্টায় এগুলো কিন্তু তারা তৈরি করেছে, ভিতরে এগুলো চলতেছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প কয়েনটা লঞ্চ করেছে, যে কয়েনটা 24 ঘন্টার ভিতরে $77 মধ্যে চলে যায়। তার পাশাপাশি ওনার ওয়াইফে ম্যালেরিয়া উনি একটি মিমি টোকেন লঞ্চ করেন। তো তারা এই মুহূর্তে আমরা গতকালকে ডোনাল্ড ট্রাম্প কিছুই বলতে দেখি নাই, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ফ্যামিলি থেকে শুরু করে ছেলে থেকে শুরু করে তারা কিন্তু কন্টিনিউ এখানে বিভিন্ন কয়েন ইনভেস্টমেন্ট করে যাইতেছে। আপনারা যদি দেখেন ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি, এই যে দেখতে পারবেন ওয়ার্ল্ড ল্যাবরেটরি কোম্পানি, এখানে উনি এদিকে শপথ গ্রহণ করতেছেন, কিন্তু তার পাশাপাশি এখানে তারা দেখুন ইথেরিয়াম কিনেছে, WBTC কিনেছে, আবা, লিঙ্ক, TRX, ENA, এই কয়েনগুলো তারা কিন্তু কন্টিনিউ বাই করে গিয়েছে তার কোম্পানি, ঠিক আছে। তো ভিতরে অ্যাকচুয়ালি কী চলতেছে এই বিষয়গুলো আপনাকে কিন্তু বুঝতে হবে। এই যে দেখুন মাইক্রোসেলার উনি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প 47 রাষ্ট্রপতি হয়েছেন, কিন্তু তার কোম্পানি $47 মিলিয়ন দিয়ে এখানে বিটকয়েন তারা বাই করেছে। তো এখানে একটা জিনিস বুঝতে হবে যে ডোনাল্ড ট্রাম্প গতকালকে কিছুই বলেন নাই, 20 জানুয়ারি কিছুই ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণে কিছু বলেন নাই, কিন্তু এখানে যদি একটু আমরা কমন সেন্স লাগাই বা একটু বোঝার চেষ্টা করি তার কোম্পানিগুলো কিন্তু এখন কেন কিনতেছে। ডোনাল্ড ট্রাম্প কিছু বলেন নাই, এখানে না বলার কারণে মানুষ এখানে অনেক প্যানিক হবে। অনেকে ডোনাল্ড ট্রাম্পকে দেখে এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে এন্ট্রি নিয়েছে এবং আমরা সবাই কিন্তু পজিটিভ ছিলাম যে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের দিন কিছু বলবেন বিটকয়েন নিয়ে, বাট ডোনাল্ড ট্রাম্প এখানে চুপ রয়েছেন। কারণ তার কোম্পানি দেখুন এখানে হয়তো এই ডিপ মার্কেটটার মজা নিতেছে, বা ডিপে যদি কালকে ডোনাল্ড ট্রাম্প কিছু বলতেন বিটকয়েন নিয়ে, তাহলে বিটকয়েনের মধ্যে কিন্তু আমরা প্রচুর পরিমাণে পাম্প দেখতাম, হয়তো বা তার কোম্পানিগুলো এই কয়েনগুলো তারা বাই করতে পারতো না। তো ভিতরে তার কোম্পানিগুলো কিন্তু কন্টিনিউ এই যখন এখানে বাই করে যাইতেছে বিভিন্ন কয়েন, ঠিক আছে। তো এখানে একটা গেম প্ল্যান বোঝা যাইতেছে। হয়তো ডোনাল্ড ট্রাম্প গতকালকে কিছু বলেন নাই, কিন্তু সামনে আসা দিনগুলোতে ধীরে কিছু বলবেন, কারণ বিটকয়েন আমরা দুটি চার্ট রয়েছে, চার্টের মাঝে আরও ডিপলি বোঝার চেষ্টা করব। তো আসলে বিষয়গুলো বুঝতেছেন এখানে কি চলতেছে। পাশাপাশি আপনারা যদি দেখেন তাহলে মাইক্রোস্ট্রাটেজি কোম্পানি উনি একটি ইঙ্গিত দিয়েছেন যে এই যে উপরে নীল লাইনটা দেখতেছেন এখানে খালি লাগতেছে, তো উনি প্রেসিডেন্টের হওয়ার পর, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর উনি চাইতেছেন যে আগামী দিনে একতম বিটকয়েন কেনার জন্য একটা ইঙ্গিত দিয়েছেন। তো আসলে এখানে দেখা যেতে পারে হয়তো এই উইকের বা 2-1 দিনের ভিতরে মাইক্রোস্ট্রাটেজি কোম্পানির মাইক্রোসেলার উনি কিন্তু আবার বিটকয়েন কিনতে দেখা যেতে পারে, ঠিক আছে। তো এই ইঙ্গিতের মাধ্যমে হয়তো মাইক্রোসেলার এখানে বিটকয়েন আরও বাই করতে পারেন। তো আসলে বুঝতে পারতেছেন যে কি হইতেছে এখানে। ডোনাল্ড ট্রাম্প হয়তো কোনো কথা না বললেও তার কোম্পানি কিন্তু কন্টিনিউ বাই করে যাইতেছে, যে এই যদি কিছু বলতো তাহলে অনেক পাম্প করে নিত মার্কেট, তো তারা হয়তো ভিতরে তারা কিছু কিনতে নাও পারতো না, বাট এখন তারা এগুলো কিনে রাখতেছে। তার মানে লম্বা একটু প্ল্যান রয়েছে মার্কেটের মধ্যে, তার জন্যই হয়তো ডোনাল্ড ট্রাম্প কিছু বলেন নাই। পাশাপাশি ইউএসের কিছু স্টেট তারা বলতেছে যে বিটকয়েনকে যে রিজার্ভ নেওয়ার জন্য, রিজার্ভ রাখার জন্য, লিগ্যালাইজেশন করার জন্য ইউএসের স্টেটগুলো তারা বলতেছে। তো এগুলো পজিটিভ মার্কেটের জন্য রয়েছে। পাশাপাশি গ্যারি গ্যানসেলার 20 তারিখ শপথ গ্রহণ ডোনাল্ড ট্রাম্পে নিয়েছেন এবং এখানে অফিসিয়ালি গ্যারি গ্যানসেলার কিন্তু রিজাইন নিয়েছেন এবং এখানে SEC তরফ থেকে অফিসিয়ালি টুইট করা হয়েছে। তো গ্যারি গ্যানসেলার ফাইনালি রিজাইন নিয়েছেন। পাশাপাশি যদি আপনারা দেখেন তাহলে ইউএসের ইলেকশন, এই ফটোটা যদি দেখেন তাহলে ইউএসের ইলেকশন 2001-এ হয়েছিল, তারপর 2009-এ হয়েছিল, ইলেকশন নয় মানে শপথ গ্রহণ হয়েছিল কবে এই যে কে ছিলেন। তো আমরা 2009 যদি দেখি তাহলে ওই সময়ে বারাক ওবামা নিয়েছিলেন 2009-এ 20 জানুয়ারি 2009-এ, তারপরে 2017-তে 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছিলেন এবং 2021-এ 20 জানুয়ারি জো বাইডেন শপথ গ্রহণ করেছিলেন এবং 47তম রাষ্ট্রপতি গতকালকে 20 জানুয়ারি 2025-এ শপথ গ্রহণ করেছেন। একটু আমরা যদি একটু টেকনিক্যালি যদি আমরা বিটকয়েনের চার্টটা দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা একটু হিস্ট্রি দেখে নেই। তাহলে আমরা এই যে বিটকয়েনের চার্ট অ্যানালাইজ করতেছি এবং 2000 দেখতে পারবেন, আমরা যদি এই জায়গাতে দেখি, আমরা যদি 2017-20 জানুয়ারি 2017-তে দেখি তাহলে সেই সময় বিটকয়েনের $902 ছিল। তারপর এই ট্রাম্প তখন শপথ গ্রহণের পরে আমরা বিটকয়েনের মধ্যে কিন্তু একটা বিশাল পাম্প দেখি, আর ফাইনালি আমরা বিটকয়েন অলমোস্ট কিন্তু এই যে দেখতে পারবেন $900 থেকে আমরা $19,000 পর্যন্ত তারপরে একটা বুলরান দেখি। তারপরে আমরা যদি দেখি তাহলে 2021-এ এখানে
শপথ গ্রহণ করার পরে আমরা যদি বিটকয়েনে দেখি তাহলে এই যে দেখতে পারবেন তখন একটি বিটকয়েনের দাম ছিল $36,000 আর এইখান থেকে দেখতে পারবেন অলমোস্ট চলে গিয়েছিল বিটকয়েন 69,000, এই যে দেখতে পারবেন $64,000 মধ্যে কিন্তু চলে গিয়েছিল, ডাবল হয়ে গিয়েছিল। ঠিক আছে, তারপরে এভাবে আমরা যদি 2021-এর পরে আমরা যদি 2025 4 বছর পর পর ইউএসএ ইলেকশন হয় এবং তখন প্রেসিডেন্ট 20 জানুয়ারিতে শপথ গ্রহণ করেন, আমরা যদি দেখি তাহলে বর্তমানে আমরা $1,03,000 বা $1,00,000 মধ্যে কিন্তু রয়েছি। এবং ট্রাম্প এখানে আমরা জানি বিটকয়েন প্রো রয়েছেন, আর ট্রাম্প এখানে শপথ গ্রহণ করেছেন দেখুন 20 জানুয়ারি, আর আমরা বর্তমানে $1,00,000 রয়েছি। তো এখান থেকে যদি আপনি একটা ক্যালকুলেশন করেন তাহলে আমরা ফাইনালি আমরা এই 1 উইকের চার্ট অ্যানালাইজ করে দেখালে আপনারা বিস্তারিত আরও বুঝতে পারবেন যে দেখুন ইউএসের যখনই প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেছে তখনই মার্কেটের মধ্যে আমরা একটা বুল রান দেখেছি। তারপরে এই যে 2020-এর জানুয়ারিতে আমরা যদি দেখি 25-এ, তাহলে বর্তমানে $1,00,000 ট্রাম্প শপথ গ্রহণ করেছেন। এখান থেকে ডেফিনেটলি আমরা কিন্তু বিটকয়েনের একটা বুল রান পাম্প দেখার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। ঠিক আছে, তো এই চার্ট কী বলতেছে, হিস্ট্রি কী বলতেছে আপনাদের মোবাইল ফোনের মধ্যে আপনারা একটু দেখবেন। পাশাপাশি আমরা যদি বিটকয়েন ডমিনেন্সটা একটুকে ফলো করি তাহলে বিটকয়েন ডমিনেন্সও আমরা এখানে এই যে দেখতে পারবেন বিটকয়েন ডমিনেন্স যখনই নিচে আসে আমরা অল কয়েনের মধ্যে বিশাল পাম্প দেখে থাকি। এই যে 3টা লাইন আমি ড্র করেছি, আমরা যদি ডে ক্যান্ডেল হিসাবে যদি দেখি তাহলে একুরেট ডেট বের হবে, বাট আমি উইকলি চার্ট অ্যানালাইজ করতেছি তার জন্য এই ডেটগুলো কিন্তু দেখা যাইতেছে না, বা অল্প জায়গার মধ্যে আমি কিন্তু উইকলি দেখাইতে পারতেছি। যদি ডে হিসাবে বের করি তাহলে এগুলো আপনাদের ভালো করে বুঝতে পারবেন না। ঠিক আছে, আপনাদের মোবাইল ফোনের মধ্যে এই চার্টগুলো ড্র করে দেখে নিতে পারেন। ঠিক আছে, তো আমরা 2017-20 জানুয়ারিতে দেখেছি যে বিটকয়েন ডমিনেন্স উপরে ছিল, তারপরে এখানে কন্টিনিউ আমরা কিন্তু ডাউন দেখতে পেয়েছি। তারপরে যদি আমরা 2021-এ বিটকয়েন ডমিনেন্স দেখি তাহলে এই স্থানের মধ্যে ছিল, তারপরে কন্টিনিউ ডাউন আমরা দেখেছি বিটকয়েন ডমিনেন্স। বর্তমানে আমরা বিটকয়েন ডমিনেন্স 58%-এর মধ্যে রয়েছে এবং ট্রাম্প শপথ গ্রহণ করেছেন। আমরা ডেফিনেটলি এখান থেকে নিচে আসার সম্ভাবনা রয়েছে এবং হিস্ট্রি যেভাবে এই জায়গা থেকে নিচে এসেছে আমরা ডেফিনেটলি এখান থেকে নিচে আসার সম্ভাবনা রয়েছে। এবং আমরা যে ওয়াল কয়েন তারপর বিটকয়েনের মধ্যে আমরা যে এখন পেনিক ক্রিয়েট করতেছি কিন্তু সেটা কিন্তু আমাদের মুছে যাবে এবং আমরা অলমোস্ট কিন্তু এই যে 42%-এর মধ্যে যখন বিটকয়েন ডমিনেন্স আসবে তখন কিন্তু আমরা মার্কেট থেকে বিটকয়েন হোক বা ওয়াল কয়েন হোক আমরা কিন্তু ধীরে ধীরে এখান থেকে বেরিয়ে যাব এবং আমরা সম্পূর্ণ অল সিজন কিন্তু কমপ্লিটলি দেখে নিতে পারি। তো হিস্ট্রি এখানে বলতেছে যে যখনই ইউএসের প্রেসিডেন্টের শপথ গ্রহণ করেন বা এর আগে 2 বছর যেভাবে শপথ গ্রহণ করার পরে আমরা বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে পড়তে দেখেছি, ওয়াল কয়েনের মধ্যে বিশাল পাম্প দেখেছি এবং 2021-এও শপথ গ্রহণের করার পর বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে এসেছে, কয়েনে বিশাল পাম্প দেখেছি এবং তেমনটাই হওয়ার সম্ভাবনা রয়েছে 2025-এ। ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছেন, এখান থেকে ডেফিনেটলি নিচে আসার সম্ভাবনা রয়েছে বিটকয়েন ডমিনেন্সের। পাশাপাশি বিটকয়েনের পজিটিভ বিটকয়েনেও আমরা কিন্তু পাম্প দেখেছি, যতবার আমরা বিটকয়েনের মধ্যে জাম্প দেখেছি, যতবার বিটকয়েনের মধ্যে ডোনাল্ড ট্রাম্প হোক বা ইউএসএ প্রেসিডেন্ট যখনই শপথ গ্রহণ করেছেন তখনই আমরা বিটকয়েনের মধ্যে একটা বুল রান দেখেছি। তো এখন ক্যালকুলেশন করুন যে হিস্ট্রি আপনি মানবেন না এখানে মার্কেটের মধ্যে কি চলতেছে সেই কথাগুলো আপনি মানবেন। এখানে আমি কি মানবো, এখানে আমি প্যানিক করে মার্কেট থেকে বেরিয়ে যাব? অনেকে আছেন যে ভাই একটি কয়েন $100 গিয়েছে, আমি $50 এখন আবার $50 চলে এসেছে, মার্কেট থেকে বেরিয়ে যাব। অনেকে প্যানিক করতেছেন। আমরা এখানে প্যানিক করব না এখানে আমরা বেরিয়ে যাব? বাট এখানে আমরা যদি ভিতরে দেখি তাহলে ডোনাল্ড ট্রাম্প এখানে কিছুই বলেন নাই, বাট ডোনাল্ড ট্রাম্পের যে কোম্পানিগুলো রয়েছে তারা কেনই বা বাই করতেছে। তো এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। না বুঝে যদি আপনি এখান থেকে প্যানিকে সেল করে বা লসে যদি সেল করে বেরিয়ে যান তাহলে লসটা আমার হবে না, আপনার হবে। এবং এখানে আমি বলবো ডেফিনেটলি এই সময়গুলোতে ফিউচার ট্রেড থেকে একটু অ্যাভয়েড রাখবেন। যদি পর্যাপ্ত নলেজ থাকে তাহলে ঠিক আছে, নয়তো ফিউচার ট্রেড থেকে একটু দূরে থাকবেন। ওকে, তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। ভিতরে কিন্তু অনেক কিছু চলতেছে ইউএসএ মার্কেটের মধ্যে এবং ফাইনালি আজকে সন্ধ্যার পরে যখন ইউএসএর মার্কেট স্টার্ট হবে এবং ইউএসএ এই বিষয়গুলো কিভাবে নেয়, তারা পজিটিভে নেয় কি নেগেটিভে নেয়, এই বিষয়গুলো আমাদের কিন্তু দেখতে হবে। ওকে, আমরা যদি বিটকয়েনের চার্ট অ্যানালাইজ করি তাহলে আমি আপনাদের এখানে এই যে দেখতে পারবেন 4 ঘন্টার চার্ট অ্যানালাইজ করলে দেখতে পারবেন আমি এই যে ট্রায়াঙ্গেল লাইন দিয়েছি, ট্রায়াঙ্গেল লাইন থেকে 4 ঘন্টা চার্ট অ্যানালাইজ হিসাবে 15 ডেজ মুভিং অ্যাভারেজটাকে কিন্তু ধরে রেখেছে। গতকালকে দেখতে পারবেন 98,000 এবং $1,00,000 মধ্যে নিচে নেমে এসেছিল বিটকয়েন এবং এগেন $1,02,000 মধ্যে ট্রেড করতেছে। তো কোনো না কোনোভাবে এই যে আমি একটা ট্রেন লাইন ড্র করেছি, এই ট্রেন লাইনের উপরেই বিটকয়েন কিন্তু এখানে ঘোরাফেরা করতেছে। তো বিটকয়েনের জন্য খুব ভালো। মানুষ এখানে একটু শর্ট হয়েছে, কারণ কি যে এখানে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের দিন যে কথাগুলো বলার কথা ছিল সেই কথাগুলো কিন্তু ফাইনালি এখানে বিটকয়েন নিয়ে ডোনাল্ড ট্রাম্প কিছুই বলেন নাই। তার জন্য আমরা একটু প্যানিক এখানে দেখতেছি বা একটু মার্কেট থেকে এক্সিট হতে দেখতেছি। বাকি রাত্রেবেলা যখন ইউএসএ মার্কেট ওপেন হবে তখন তারা কিভাবে এই বিটকয়েনকে রিয়েক্ট করে বা কীভাবে নেয়
এইটা দেখার বিষয় মার্কেটের মধ্যে। বাকি দেখুন আমি দিন শেষে আমি পজিটিভ রয়েছি মার্কেটের মধ্যে, এবং এখানে হয়তো বা ডোনাল্ড ট্রাম্প একটি গেম খেলতেছে আমাদের সঙ্গে, যেটা এখানে গতকালকে উনি আলোচনা করেন নাই। আমরা কিন্তু দিন শেষে এখানে পজিটিভে যাব এবং বিটকয়েনে আমাদের যে টার্গেট রয়েছে একটা লং টাইম, সেটা কিন্তু আমরা অ্যাচিভ করব। আমরা যদি এখন সাপোর্টের সিস্টেম দেখি তাহলে যদি প্যানিক হয় তাহলে $97,000 এবং নিচে যদি আসে তাহলে $90,000, আর একদম যদি খারাপ সিনারিও হয় তাহলে $85,000, এইটা আমার সাপোর্ট জোন রয়েছে। বাকি আমি ফাইনালি আমার এই ট্রেন লাইনের উপরে থাকবে, $1,00,000 উপরে বিটকয়েনে থাকলে কোনো বাবার বিষয় নাই। আমরা ইউএসের মার্কেট ওপেন হওয়ার পরে পজিটিভে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, এবং আমাদের টার্গেট যেটা 1,35,000 এবং সবার আগে $1,10,000 সেটা অ্যাচিভ করব, তারপরে আমরা 1,35,000 দিকে মুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিও। আপনি বুঝতে পারতেছেন, আশা করি সমস্ত বিষয়গুলো বুঝে নিয়েছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।